পয়লা নম্বরে ঘুষ আর সুদ, এই ঘুষ বন্ধ করতে হবে আগে, ঘুষ চাঁদাবাদে বন্ধ করতে হবে এটা। আর বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি করতে আনতে হবে। অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে অবশ্যই ইসলামী দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। যুদ্ধের মধ্যে দুই প্রকার ঘোড়া থেকে, একটা হল ডার্ক হর্স, একটা হল ডেড হর্স। আমরা ডার্ক হর্সে আছি, আমরা অন্ধকারে ঘোড়া এত পলিয়ে আছি। আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ আমরা করি, খালি এটা পরিস্থিতি পর্যবেক্ষণ আমরা করি, বুঝা কাম করি, কোনো হেজিটেশন পছন্দ করি না। এদেশ আমাদের, এদেশের কোনো হিসিং হোক এটাও আমরা কখনো চাই না। প্রতিবেশী সব দেশের সাথে আমরা সুসম্পর্ক করতে চাই, সব দেশের সাথে সব দেশের সম্পর্ক থাকুক। চেইন অফ কমান্ড, মানবিক চেইন অফ কমান্ড, এটা নষ্ট হতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। সব দেশে মুসলমান আছে, মিয়ানমার আছে, ভারতে আছে, সব জায়গাতে মুসলমান আছে। আমাদের ভাই আছে না? আমরা চাম ওই দেশ গারো দেশ দেখতে আমার ভাই মুসলমান হেউ তো মরব, কথা ঠিক কিনা? তবে যারা ইসলামের প্রকৃতপক্ষে বিরুদ্ধে হয়ে, নবীর বিরুদ্ধে, রাসূলের কোরআনের বিরুদ্ধে হয়ে হেজিটেশন করে যারা, সেই রাজ্য যারা কায়েম করতে চায়, মুসলমানদেরকে নিষ্পেষিত করতে চায়, আল্লাহ রাসূল সম্পর্কে কটাক্ষ করতে চায়, ওই সমস্ত শয়তান পাজিদের স্থান বাংলার জমিনে হইতে দেবো না। এই বক্তৃতা আমার এখন না, এই বক্তৃতা আমার 20 বছর ধরেই চলছে। আমার আমি বাপ বুঝা বাদাম খাটাই না, কথা খেয়াল করছে? অনেকে মনে করবো যে এখন তো 10 নিউট্রাল মোটামুটি ঠিকই আছে, হুজুর গরম বক্তৃতা, তা না। আমিও আগে থাকতে আমি দিই, বউ আগে এই সত্য কথা আমি সবসময় করি। তাতে কেউ লাগে আমার লোকে কাজা লাগে না আমার সাথে, কথা লক্ষ্য করছেন? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, 5 কোটি মানুষের টার্গেটটা মাথায় নামতে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই 5 কোটি মানুষ বিড়ি খাওয়া বাদ দিবে, আল্লাহর জিকির করবে, সংসার সুন্দর হবে, ঘরের স্ত্রীকে মারবে না, ছেলে পেলে ভালো হবে, সুন্দর সংসার হবে। 5 কোটি মানুষের টার্গেট আমি নামছি, হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি ছোট্ট একটা মানুষ যদি 5 কোটি মানুষের টার্গেটে নামি, ডিসিএসপি যারা আছে তারা 2 কোটি করে নামক না কেন, তো দেশই ভালো হয়ে যায়, কথা ঠিক কিনা? পয়লা নম্বরে ঘুষ আর সুদ, এই ঘুষ বন্ধ করতে হবে আগে, ঘুষ চাঁদাবাদে বন্ধ করতে হবে এটা। আর বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি করতে আনতে হবে। অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে অবশ্যই ইসলামী দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। অর্থনৈতিক মুক্তি আমেরিকা দিতে পারবে না, অর্থনৈতিক মুক্তি রাশিয়া দিতে পারবে না, চীন দিতে পারবে না। অর্থনৈতিক মুক্তির সনদ দিতে পারবে একমাত্র আল কোরআনুল কারীম, আল হাদিস শরীফ। আন্নাল আরদা ইয়ারিসু ইবাদিয়াস সালিহুন। আর সেই আরব দেশের সাথে সুসম্পর্ক হলে, আসে যাতায়াত করলে, তারা যদি একটু বাবা ঝাড়া টারা দেয়, এই সব ঠিক হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওই জায়গার ঋণ, নেদারল্যান্ডের ঋণ, আমেরিকার ঋণ, IMF-এর ঋণ, অমুকের তমুকের ঋণ, সব সুদ হয়ে যাব। ঋণ মুক্ত হয়ে গেলে আমরা রাজা, যেরকম ঠিক কিনা? আমরা রাজা বাদশাহ। বাংলাদেশ তো রাজা বাদশাই, আমরা দামি দামি গাড়ি চালাই, আমরা তো রাজা বাদশাহ, ভালো খাই আমরা। আমরা দুপুরে যা খাই, কোনো দেশের বিয়ের অনুষ্ঠান তা খাই না, এই দেশের নাম আপনারা বুঝে নিন, কথা খেয়াল করছেন? আমরা 1 কোটি টাকার গাড়িতে চলি, আর ওরা চলে হলো 3 লাখ টাকার গাড়িতে, কথা বুঝা কইন। এখন তো বাংলা বাদশার জাতি। আমাদের দেশের মাছ স্বাদ, গরুর গোস্ত স্বাদ, সব কিছুই স্বাদ। আল্লাহ এক অপার সম্ভাবনায় বাংলাদেশ রেখেছে। আর যে সাগরের সমুদ্রের মধ্যে যে জায়গাটা আছে, খালি খালি ওটার মধ্যে সম্পদ, মাছ আর মাছই খালি, যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন বন্ধুরা, আল্লাহর জিকির করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এইটা হলো মানিকগঞ্জ দরবারের মূল মন্ত্র। মানবতার কথা বলি, অন্যায় অত্যাচার না করি, কোনো দলভুক্ত না হই, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের দল আমরা, যেরকম সুবহানাল্লাহ। ইসলামী দল ইসলামী দলের কথা বলে, আমি খারাপ কিছু বলি না, কিন্তু তারপর আমরা কোনো দলে যাই নাই, আমরা কোনো দলের লোক না, আমরা মানবতার দল। এদেশের শান্তি, দেশের সপক্ষে আমরা তাই বলি, যেরকম সুবহানাল্লাহ।
আর আমাদের দেশ আপনারা ভয় পান নাকি? আমাদের দেশ যদি কেউ গিলা খাইবার চাই কোনো দেশে, তাহলে বাংলাদেশ হলো কই মাছ। গিলা খায় হারবা, গলায় বাজলে কিন্তু ছুড়াই হারবা না। কথা ঠিক কিরকম? গলায় বাজবো, অজব হইবে না, ছুড়ে পারবে না। ওই যে একজনের শ্বশুর বাড়ি গেছিল, বউ ভাত রাঁধছে, গোসল করবার গেছে, পুকুরে ছিল হলো পানা, ডুব দিছে, কই মাছ পড়ছে ঠেঙ্গে নিছে। একটা কোমরে ঘুরছে, আরেক কই পড়ছে পায়ে, ওটাও কোমরে বসছে, আরেক কই পড়ছে পায়ের মধ্যে, এক আড্ডা ধরছে, আরেক কই পড়ছে, সেটা কোনে থিব, হাতের কই মুখে নিছে, পান নিচতে কই উঠে বেরিয়ে গেছে। এই কই পানি পাইছে, কই গেছে গলার ভিতরে ঢুকে। এখন তো আঁকের মরে, কি এর ভাত খাওয়া, কি এর শ্বশুর বাড়ি। এই যে আগে উতুলি টকলি কইছে, এইবারে শ্বশুর বাড়িতেই নি। পরে উতুলি হাসপাতাল নিয়ে ডাক্তার করে ভিতরে আঁকড়া ঢুকে টাইনে গলা মরা ফাইরে বেড়ে গেছে, হেটারে বাইর করছে, তোবা করছে, জীবনে কোনদিন কই মাছ খাবো না। কই মাছের দোষ না, তুই যে গেলা খাইছ ওর দোষ। কাজে কোনো দেশের কই, বাংলাদেশ কেউ কই মাছ গেলা খাইবার যাবো না। তো ওই ডাক্তারের মতো ওই বয়স পড়তে গলা বলা ফাইরা যাবো, হাসপাতাল ওষুধ যাই বাদ দিছে ও এলাকা। আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমরা রাজনীতি বুঝি দেখে রাজনীতি করি না, কথা কি মনে থাকবো? রাজনীতি বুঝি, এই জন্য রাজনীতি করি না আমরা। কারণ এই দেশে এই সম্মান এটা থাকার কথা না। সচেতন নাগরিক না, প্রমাণ আরও দেবো, আরও প্রমাণ দেব। শোনেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়েছে না, তারপর ওভার ব্রিজ হয়েছে না, এরা যে সরকার করছে ভালো করছে, জনগণের সুবিধার জন্য, যানজট এড়ানোর জন্য করছে। খারাপ কিছু কিছু ভালো আছে, ভালো কাজ করছে, সুন্দর আরামে যাই। এই করছে কেন? নিচ দিয়া ফুটপাতে মানুষ যেন রাস্তা পারাপার না হয়, এই জন্য ওভার ব্রিজ করছে। এখন সেদিনকে যায় দেখি ওভার ব্রিজও 1 ঘন্টা আটকে থাকলাম, যে জামের কথা না, হে নিয়ে ওভার ব্রিজে 1 ঘন্টা আটকে রইলাম। নাগরিক তো সচেতন নাগরিক না। নিচে ফার্ম গেটের নিচ দেয়া এটা ডেঙ্গিয়া যদি যায়, তে সরকার গভর্নমেন্ট রুল করছিল ম্যাজিস্ট্রেট থাকবে, তার জেল দিবে, জরিমানা দিবে। পড়েন না পত্রিকা? পড়েন নাই? ম্যাজিস্ট্রেট কি আসিল পরে 1 মাস ডিউটি করছে, ম্যাজিস্ট্রেটের গাড়ির উপর দিয়ে ফালদা রাস্তা দেয়, কয়টার নামে কেস দেবো? কোন ম্যাজিস্ট্রেট ছাইরে দেবা কাইন্দা বাসি, কয়টার নামে কেস দেবো? যায়, অমুক যায়, স্বামী যায়, এরপরে ভ্যানি টেপে উঁচা করে দেবে, বউরে কুলি করে নেবে পারলে পারি করে রাস্তা। ওভার ব্রিজ তো ওভার ব্রিজ ঠিক করেছে সরকার, দিছিল ম্যাজিস্ট্রেট যে ওভার ব্রিজ না ব্যবহার না করলে এদিক দিয়ে গেলে তাহলে তার কি হবে? জরিমানা হবে, কেস হবে। ম্যাজিস্ট্রেট কি আছে? কোনে গেছে? শীতের দিনে উনি হুজুর করে গেছে পিঠা খাইবার, যার কেস দা বাঙালি ফেরান যাবে না। বাঙালি সচেতন নয়, সচেতন নয়। এ বাঙালি ফুলের মালাও দিতে পারে, এ বাঙালি কান্দে না ঘুরতেও পারে, এই বাঙালি জুতার মালাও দিতে পারে, সবই বাঙালি পারে। এটা কি সিঙ্গাপুর পাইছে? সিঙ্গাপুরের মতো তো এটা না। এটা আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই, 18 কোটি মানুষ, আরও মানুষ হয়ে যায়, হয়তো 40 কোটি হয়ে যাবো কিছুদিনের মধ্যে, হয়ে যাবো গা। এটা বুঝিয়ে বুঝে সিস্টেম টিস্টেম করে হিসাবপত্র একটা সিস্টেমের মধ্যে আইতে হবে, যেরকম ঠিক কিনা।